সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে গিয়েছে বিরোধীরা। এবার সেই প্রসঙ্গে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত নির্বাচন কমিশনের সমালোচনা করে আলিপুরদুয়ারের বীরপাড়া সভা থেকে বললেন, সবাই অভিযোগ করছে, ওরাও শুনছে, কিন্তু এই অভিযোগে কিচ্ছু হবে না। যত বড় পেছনে লাগো, সকাল থেকে কাজ নেই, কর্ম নেই, তিনটে পার্টি সিপিএম, কংগ্রেস আর বিজেপি ভোরবেলা উঠে থেকে বসে কমপ্লেন করছে। আর দিল্লির কিছু তথাকথিত লোক আছে, কতগুলো এজেন্সি, কংগ্রেস যা বলে কংগ্রেসের অ্যাপয়েন্টেড তো, আর কেউ কেউ বিজেপির অ্যাপয়েন্টেড। সুতরাং ওদের দয়া মায়া কংগ্রেস আর বিজেপির জন্য। নির্বাচন কমিশনের পাশাপাশি এদিনও মমতা সমালোচনা করেন কেন্দ্রে। বলেন, দিল্লিতে পালাবদলের মধ্য দিয়ে বঞ্চনার বদলা নিতে হবে। আমরা ভিক মাগি না, আমরা অধিকার কেড়ে নিই। এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, এবং সেটা কেড়ে নিতে গেলে, ছিনিয়ে নিতে গেলে আপনাদের সাহায্য চাই। আপনাদের একটা ভোট দিল্লির বঞ্চনার বিরুদ্ধে হোক। কংগ্রেসের পাশাপাশি এদিন সিপিএম এবং বিজেপিরও সমালোচনা করেন মমতা। ফের অভিযোগ করেন গোপন বোঝাপড়ার। কংগ্রেস, বিজেপি আর সিপিএম তিনটে দল এক হয়ে গেছে। প্রচুর টাকা, কেউ অসুখে মরে গেলে দেবে না, কারো ঘর ভেঙে গেলে দেবে না, কেউ খেতে না পেরে দেবে না। ইলেকশনের সময় মোটা মোটা মুঠো মুঠো টাকা নিয়ে এসছে, আর বলছে টাকা নাও ভোট দাও, টাকা নিয়ে একটাও ভোট দেবেন না। কিছুদিন আগে আরএসপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দশরথ তির্কে। তাকে পাশে বসিয়ে এদিন মমতা অভিযোগ করেন, বামফ্রন্টে এখন মূল্যবোধ, আদর্শ বলে কিছু নেই, তাই মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। বাক্সলাও আগে আরএসপি ছিল, কেন ছেড়ে দিয়ে চলে এসছে এরা? কারণ ওরা বুঝেছে যে বামফ্রন্ট বলে আর বামফ্রন্ট কিছু নেই, না আছে আদর্শ, না আছে মূল্যবোধ, না আছে চিন্তন, না আছে দর্শন। পাশাপাশি মোর্চাকেও এদিন বিঁধেছেন তৃণমূল নেত্রী। তিনি সাফ জানিয়েছেন, কোনো অবস্থাতেই বাংলা ভাগ করতে দেবেন না। সভার মাঝে এদিন জনসংযোগও সারেন মমতা। গরুবাথান থেকে বীরপাড়ায় আসার পথে রাস্তার দুপাশে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। পাশাপাশি চা বাগানের শ্রমিকদেরও খোঁজ খবর নেন তৃণমূল নেত্রী। আশাবুল হোসেন ও সনদ শাহর রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।